নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। দেখি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি রয়েছে। তো প্রথম কোশ্চেন রয়েছে 1 নম্বরে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা আইবিসি এর নতুন সদস্য দেশ হিসেবে সম্প্রতি কোন দেশ যোগদান করেছে? এর অ্যান্সারটা আমরা যেটা পাবো, মানে নতুন যোগ হতে চলেছে কোন দেশ, সেটা হলো, চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। অ্যান্সার হয়ে যাবে সেটা বাংলাদেশ। অপশন নাম্বার সি, বাংলাদেশ। এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখি, জুন 2026-এ বাংলাদেশ আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের নতুন সদস্য দেশ হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এই কারণে, জুন 2026-এ বাংলাদেশ আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের নতুন সদস্য দেশ হয়েছে। এবার ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের আইবিসি এর এপ্রিল 2023 এর নরেন্দ্র মোদী কর্তৃক প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি উপলক্ষে চালু করা হয়। এই জোটের 7টি লক্ষ্য হলো বড় বিড়াল জাতীয় প্রাণীর সংরক্ষণকে উৎসাহিত করা। এই 7টি প্রাণীর মধ্যে থাকবে 1 নম্বরে বাঘ, 2 নম্বর সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, চিতা, জাগুয়ার এবং পুমা। আইবিসি এর জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, অর্থায়ন, সহায়তা এবং যৌথ সংরক্ষণ প্রচেষ্টার জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বাংলাদেশে বিশেষত সুন্দরবন অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা 2026-এর অধীনে যোগ্য কন্যা শিশুকে প্রদত্ত মোট আর্থিক সহায়তার পরিমাণ কত করে তা করা হয়েছে? 15,000, 20,000, 25,000 নাকি 30,000? দেখি, অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 25,000। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা MKSY হলো উত্তরপ্রদেশ সরকারের একটি প্রধান কল্যাণমূলক প্রকল্প, যার উদ্দেশ্য কন্যা শিশুদের কল্যাণ, শিশু ও ক্ষমতায়ন নিশ্চিত করা। 2026 সালে এই প্রকল্পের অধীনে মোট আর্থিক সহায়তার পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে 25,000 করা হয়েছে। কন্যা শিশুর জন্ম থেকে উচ্চশিক্ষা পর্যন্ত 6টি ধাপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হলো কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, লিঙ্গ বৈষম্য এবং মেয়েদের বিদ্যালয় ত্যাগের প্রবণতা রোধ করা। যেসব পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ বা তার কম, তারা এই প্রকল্পে আবেদন করার যোগ্য। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া একটি পরিবারের সর্বাধিক 2 জন কন্যা শিশু এই প্রকল্পের সুবিধা পেতে পারে। এটা হলো মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা, উত্তরপ্রদেশ সরকারের একটি উল্লেখযোগ্য স্কিম। চলে যাচ্ছি পরের কোশ্চেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ জেলা উড়িষ্যায়, আমরা জানি যে উড়িষ্যায় ওনার মেন বাড়ি ছিল। উড়িষ্যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া স্টেডিয়ামের উদ্বোধন করেছেন। স্টেডিয়ামটি উড়িষ্যার কোন জেলায় অবস্থিত? এর অ্যান্সারটা দেখো এখানেই দেওয়া রয়েছে, ময়ূরভঞ্জ জেলায়। এবার এক্সট্রা ইনফরমেশনের জন্য আমরা দেখে নিই ময়ূরভঞ্জ জেলার গুরুত্বপূর্ণ কি কি ইম্পর্টেন্ট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24শে জুন 2026 তারিখে উড়িষ্যার রায়রাংপুর স্পোর্টস স্টেডিয়াম উদ্বোধন করেন। স্টেডিয়ামটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুরে অবস্থিত, যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মস্থান। যুব সমাজ এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খেলাধুলার প্রসারের উদ্দেশ্যে এই ক্রীড়া কমপ্লেক্সটি আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হয়েছে। স্টেডিয়ামে ফিফা মানের ফুটবল মাঠ এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স স্বীকৃত সিনথেটিক রানিং ট্র্যাক রয়েছে। এছাড়াও এখানে টেবিল টেনিস কোর্ট, পিকবল কোর্ট, হাই মাস্ট লাইটিং এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো রয়েছে। চলো পরের কোশ্চেন। সম্প্রতি অগ্ন্যুৎপাতের কারণে সংবাদে দেখা যাওয়া ভলকান দে ফুয়েগা কোন দেশে অবস্থিত? রিসেন্ট খুব অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ প্লেট টেকটনিকের যে জিনিসটা
পাঁচ সঞ্চালনটা যে হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আরো এক্সট্রা ইনফরমেশন আমরা পাবো। আমরা এর অ্যান্সারটা দেখে নিই। এর অ্যান্সারটা হলো অপশন নাম্বার এ, গুয়াতেমালা। ভলকান দে ফুয়াগো বা আগুনের আগ্নেয়গিরি সম্প্রতিও গুয়াতেমালার অগ্নুৎপাত করেছে, যার ফলে জ্বলন্ত শিলা এর ঢালে পড়তে থাকায় পর্যটকদের দ্রুত এলাকা ত্যাগ করতে হয়। এটি গুয়াতেমালায় অবস্থিত একটি সক্রিয় ব্যাসল্টিক স্ট্র্যাটোভলক্যানো এবং মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি। এই আগ্নেয়গিরিটি ঐতিহাসিক অ্যান্টিগুয়া শহরের ওপর অবস্থিত এবং আরও দুটি প্রধান স্ট্র্যাটোভলক্যানোর সঙ্গে দৃশ্যমান। ভলক্যান দে ফুয়েগো মধ্য আমেরিকান আগ্নেয়বলয়, সেন্ট্রাল আমেরিকান ভলক্যানিক আর্কের অংশ, যা গুয়াতেমালা থেকে পানামা পর্যন্ত বিস্তৃত আগ্নেয়গিরির একটি শৃঙ্খল। গুয়াতেমালা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত, ফলে দেশটি ঘন ঘন ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ঝুঁকিতে পূর্ণ থাকে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন রয়েছে, খুব ইম্পর্টেন্ট। 2026 সালের মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ডস এর 2026, যা জনপ্রিয়ভাবে গ্রিন অস্কার নামে পরিচিত, পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য কোন দুই ভারতীয় মহিলা পুরস্কার লাভ করেন? কোন দুই ভারতীয় মহিলা পুরস্কার লাভ করেন? দেখো, অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, পারভিন শেখ এবং বুরখা সুব্বা। পারভিন শেখ এবং বুরখা সুব্বা। চলে যাচ্ছি এর এক্সট্রা ইনফরমেশন গুলো দেখতে। এক্সট্রা ইনফরমেশনে কি আছে না, পারভিন শেখ এবং বরখা সুব্বা হোয়াইটলি অ্যাওয়ার্ড 2026 জয় করেছেন, যা জনপ্রিয় গ্রিন অস্কার নামে পরিচিত। এটি জনপ্রিয় গ্রিন অস্কার নামে পরিচিত। হোয়াইটলি অ্যাওয়ার্ডস প্রতি বছর যুক্তরাজ্য হোয়াইটলি ফান্ড ফর নেচার দ্বারা প্রদান করা হয় তৃণমূল স্তরের অসামান্য সংরক্ষণ কর্মীদের স্বীকৃতি দেওয়ার জন্য। পারভিন শেখ চম্বল নদী অঞ্চলে পাওয়া বিপন্ন পাখি ইন্ডিয়ান স্কিমার সংরক্ষণে তার অবদানের জন্য এই সম্মান লাভ করেন। বারখা সুব্বা দার্জিলিং পাহাড়ে হিমালয়ান সালামান্ডার সংরক্ষণ এবং এর জলাভূমির আবাসস্থল পুনরুদ্ধারের জন্য অবদানের জন্য এই পুরস্কার পান। প্রত্যেক হোয়াইটলি অ্যাওয়ার্ড বিজয়ী 50,000 অর্থায়ন, প্রশিক্ষণ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং প্রকল্প সহায়তা পেয়ে থাকেন। চলো চলে যাচ্ছি পরের কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট, আমরা নিউজে প্রত্যেক দিনই দেখছি। দুদিন আগে এটি খুব ভয়ঙ্কর মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। 7.2 থেকে 7.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প কোন দেশে রেকর্ড করা হয়েছিল, যা এক শতাব্দীর মধ্যে অন্যতম তীব্র ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে? এটা একটা খুবই মারাত্মক রকমের ভূমিকম্প হয়েছিল, যা এক শতাব্দীর মধ্যে হয়নি। সেটা কোন দেশে হয়েছে? এটা হয়েছে ইকুয়েডর, সরি, এটা হয়েছে ভেনেজুয়েলা। অপশন নাম্বার সি, ভেনেজুয়েলা। 24শে জুন 2026 ভেনেজুয়েলার উত্তর উপকূলে কারাকাস ও মোরানের নিকট 7.2 থেকে 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 7.5 মাত্রার ভূমিকম্পটি 1900 সালে 7.7 মাত্রার ভূমিকম্পের পর দেশটির সবচেয়ে তীব্র ভূমিকম্প হিসেবে বিবেচিত। উৎপত্তি স্থল বা এপিসেন্টার ও গভীরতা হিসেবে উভয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মোরেন শহরের নিকটবর্তী ক্যারিবিয়ান উপকূল। এর প্রভাবে কি হয়েছিল না, রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে বহুতল ভবন ধ্বংস হয় এবং বিমানবন্দরের ছাদের কিছু অংশ ধসে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেন এবং সব ধরনের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। জুন 7 নম্বর কোশ্চেন, জুন 2026 চালু হওয়া আম্বাবাই টেম্পল ডেভেলপমেন্ট প্রজেক্ট মহারাষ্ট্রের কোন বিখ্যাত মন্দিরের সঙ্গে সম্পর্কিত? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মন্দির রিলেটেড, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আসে। উত্তরটা হবে মহালক্ষ্মী আম্বাবাই মন্দির কোলাপুরে অবস্থিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 20 জুন 2026 তারিখে মহারাষ্ট্রের কোলহাপুরে
১,৪৪৫.৯৭ টাকার আম্বাবাই মহালক্ষ্মী মন্দির উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এই প্রকল্পের লক্ষ্য হল ঐতিহাসিক মন্দিরটির সংরক্ষণ, তীর্থযাত্রীদের সুবিধার উন্নয়ন এবং এই অঞ্চলে ধর্মীয় পর্যটনের প্রসার ঘটানো। শ্রী আম্বাবাই মহালক্ষ্মী মন্দির ভারতের প্রাচীনতম এবং সর্বাধিক পূজিত শক্তিপীঠগুলির মধ্যে একটি, যার ইতিহাস ১,০০০ বছরেরও বেশি পুরনো। উন্নয়ন পরিকল্পনাটি 3টি পর্যায়ে বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে নতুন প্রদক্ষিণ পথ, আশেপাশের 41টি সংস্কার এবং নগর প্রদক্ষিণা মার্গের সৌন্দর্যায়ন। প্রকল্পের অধীনে পরিকল্পিত প্রধান সুবিধাগুলির মধ্যে রয়েছে দর্শন মণ্ডপ, মেগা কিউ কমপ্লেক্স, অন্নছত্র, অ্যাম্পি থিয়েটার, তথ্য কেন্দ্র, বৈদিক বিদ্যালয়, পার্কিং সুবিধা এবং চিকিৎসা কেন্দ্র। চলে যাচ্ছি পরের কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C সম্প্রতি চিহ্নিত বস স্ক্যাম কি? বস স্ক্যাম কি চলো দেখে নিই। এই স্ক্যাম রিলেটেড অনেক কোশ্চেন আসছে, যেহেতু স্ক্যাম আজকাল বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। অপরাধীরা সিইও বা উচ্চ পদস্থ কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে কর্মচারীদের অর্থ স্থানান্তরে প্রতারিত করে এমন একটি জালিয়াতি বস স্ক্যাম, যা সিইও ইম্পারসোনেশন ফ্রড নামেও পরিচিত। এটি সাইবার জালিয়াতি যেখানে অপরাধীরা সিনিয়র কর্মকর্তার পরিচয় দিয়ে কর্মচারীদের কাছ থেকে অনুমোদিত অর্থ প্রদান বা সংবেদনশীল তথ্য আদায় করে। এই বিষয়ে সতর্কবার্তাটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এমএইচ এর অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C 2026 সালের জুন মাসে জারি করা হয়। প্রতারকরা প্রায়ই আরবিআই এর মতো নিয়ন্ত্রক সংস্থার পরিচয়ে ইমেল বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠায় এবং জরুরি কমপ্লায়েন্স নথির ছদ্মবেশে ক্ষতিকর জিআইপি ফাইল সংযুক্ত করে। ম্যালওয়্যার সক্রিয় করে আক্রমণকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো সংযোগ মাধ্যম দখল করে কোম্পানির কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করতে পারে। এই প্রতারণা কর্তৃক জরুরিতা এবং সাংগঠনিক পদমর্যাদার সুযোগ নিয়ে কর্মচারীদের দ্রুত আর্থিক লেনদেন করতে চাপ দেয়। 14C সংস্থাগুলিকে পরামর্শ দিয়েছে যে জরুরি অর্থ প্রদানের অনুরোধগুলো অবশ্যই আলাদা মাধ্যমে, যেমন ফোন কল বা সরাসরি নিশ্চিতকরণ যাচাই করতে হবে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে দেখি কি আছে। ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগযুক্ত গঙ্গা সফট শেল কচ্ছপ কোন জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে? অ্যান্সার হয়ে যাচ্ছে স্যাটেলাইট ট্র্যাকিং এর সাহায্যে বিজ্ঞানীরা ব্রহ্মপুত্র নদী অববাহিকায় এই কচ্ছপের ঋতুভিত্তিক কার্যকলাপ, বিচরণ ক্ষেত্র, হোম রেঞ্জ এবং প্রজনন অভ্যাস সম্পর্কে নিবিড়ভাবে অধ্যয়ন করতে পারবেন। আচ্ছা, অ্যান্সারটা বলিনি তাই না? এটা হবে তোমার ব্রহ্মপুত্র, মানে এখানে তো কাজিরাঙা জাতীয় উদ্যান। অপশন নাম্বার বি, কাজিরাঙা জাতীয় উদ্যান। আচ্ছা, চলে যাচ্ছি পরের কোশ্চেন। পরের এবং লাস্ট কোশ্চেন আজকের। জুন 2026-এ তাজিকিস্তানের রাজধানী দুশানবে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের নেতৃত্ব কে দিয়েছেন? চলে যাচ্ছি, ভারতের নেতৃত্ব দিয়েছেন কীর্তিবর্ধন সিং। অপশন নাম্বার বি, কীর্তিবর্ধন সিং। চলো এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তাজিকিস্তানে তার 2 দিনের সরকারি সফরকালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। থিম কি ছিল? মধ্য এশিয়া এসসিওর মূল কেন্দ্র, শান্তি ও যৌথ উন্নয়নের ক্ষেত্র, সেন্ট্রাল এশিয়া দ্য কোর অফ এসসিও, এ স্পেস অফ পিস অ্যান্ড জয়েন্ট ডেভেলপমেন্ট। এই ছিল এর তোমার থিম। এইবার এসসিও সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নিই। এসসিও কি? এসসিও হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল 15ই জুন 2001। সদর দপ্তর বেজিং, চীন। মহাসচিব হচ্ছে নুরলান ইয়েরমেকবায়েড।
এবং এর সদস্য সংখ্যা 10টি। ভারত 9 জুন 2017 সালে আস্তানাতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য পদ লাভ করে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রথম বৈঠক 23 সেপ্টেম্বর 2003 সালে বেজিং, চীনে অনুষ্ঠিত হয়েছিল। এগুলো ছিল এক্সট্রা ফ্যাক্ট। এরপর আমরা একটা এক্সট্রা কোশ্চেন হিসেবে পড়ব কোথার থেকে এটি উঠে এসেছে, কেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, এরকম একটা বোনাস কোশ্চেন থাকছে। সাম্প্রতিক সময়ে সাহারিয়া উপজাতি খবর শিরোনামে আসে কেন? যখন রাষ্ট্রপতি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে এই উপজাতি সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন, সাহারিয়া জনগোষ্ঠীকে ভারতে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী বা পিভিটিজি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের শেহের, শায়ার, সাভার, শাওনার, সোনার এবং সাহারা নামেও ডাকা হয়। এই উপজাতির মানুষ প্রধানত মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বনাঞ্চল এবং গ্রামীণ এলাকায় বসবাস করে। তারা সাধারণত সেহারানা নামে পরিচিত পৃথক বসতিতে বাস করে, যা একাধিক বাড়ির সমষ্টি বা গুচ্ছ নিয়ে গঠিত। তাহলে থাকলো আমাদের সাহারিয়া উপজাতি সম্পর্কে এক্সট্রা ফ্যাক্ট, এক্সট্রা বোনাস। এইবার আজকের জন্য এখানেই, আবার নেক্সট অন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স পরের দিনের জন্য তৈরি থাকবে। তাহলে এই 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই দেখে নিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।